প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় বলি। আসলে আমরা এখন বেঁচে থাকি বা বেঁচে আছি সম্পূর্ণ নির্ভর করে অক্সিজেনের উপরে। আসলে সেই অক্সিজেনটা আমরা পাই বিভিন্ন গাছ থেকে। এখন দেখেন আমাদের এমন একটা অবস্থা হয়েছে, যারা আমরা শহরে থাকি তারা তো আসলে ওইভাবে গাছের আশেপাশে নাই। আর অক্সিজেনের দিকটা ওইরকম শহরের মানুষ ওইভাবে, আমরা গ্রামে যেরকম ভাবে একটা নিঃশ্বাস নিতে পারি, শহরের মানুষগুলো আসলে ওইভাবে পারে না। এই জন্য শহরের মানুষ এখন প্রত্যেকের বাড়ির ছাদে আপনার দেখা যায় বিভিন্ন গাছ রোপণ করতেছে। কিন্তু এইখানে আমি আসলে এতগুলো কথা না বাড়াই, যেটা নিয়ে বলতে চাইলাম যে এইখানে দেখেন এই যে বিদ্যুতের খুঁটি, এটা সম্ভবত পল্লী বিদ্যুতের খুঁটি। এনারা আসলে এমন ভাবে রাস্তার দুই পাশ দিয়ে লাইন নির্মাণ করছে সব জায়গাতে। আপনারা যদি লক্ষ্য করেন এইখানে দেখবেন যে একটা ক্রস লাইন হয়েছে, সেই লাইনটা ওই রাস্তা থেকে আবার এই রাস্তায় চলে আসছে। অর্থাৎ বলা যায় যে আপনার রাস্তার যে দুইটা পাশ থাকে, দুই সাইডের দোনো পাশ দিয়ে বিদ্যুতের এই যে তারের লাইন চলে গেছে। ওই যে আপনারা ফলো যদি করেন দেখেন, ওই যে সামনের দিকে তাকান, আপনারা দেখেন ওই দিক দিয়েও চলে গেছে বিদ্যুতের লাইন, আবার এইখান দিয়ে এই দিক দিয়েও বিদ্যুতের লাইন চলে গেছে। তো এতে করে হচ্ছে কি, আপনার আশেপাশে দুই পাশের যেই গাছ, এই বিদ্যুতের খুঁটিগুলো সম্ভবত 25 ফিট, 30 ফিট বা 35 ফিট, 40 ফিট পর্যন্ত এভেলেবেল রাস্তার পাড়ে ওনারা দিয়ে থাকে। কিন্তু খুঁটির পাশে ওনারা যেই তারগুলো দিছে, এগুলো আসলে কাভার তার না। যদি কভার তার দিত হয়তো বা, তাহলে আমি এই বিষয়টা নিয়ে বলতামই না। কিন্তু বিদ্যুতের তারগুলো ওনারা দিচ্ছে খোলা তার, যার কারণে যে এইখানে গাছের পাতা বা গাছের সাথে যদি সংঘর্ষ হয়, তখন আসলে একটা বৈদ্যুতিক দুর্ঘটনা ঘটে বা আগুন চলে যায়, আমরা যেটাকে বলি, আশেপাশে একটা ব্যাপক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এই জন্য পল্লী বিদ্যুৎ অফিস ওনারা মাঝে মাঝে এখানে রাইট অফ করে, বা আপনার রাইট অফ করার কারণ, রাইট অফটা বলতে হচ্ছে কি, গাছপালার ছাঁটাই করে দেওয়া, যেগুলো বিদ্যুতের তারের কাছাকাছি চলে আসছে সেই গাছগুলো আপনার ওইভাবে ওনারা কেটে ফেলে। এই যে ফলো করলে দেখবেন যে এখানে আসলে গাছটা ওনারা কেটে ফেলছে। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ সারা বাংলাদেশে ওনারা গাছ আসলে কাটতেছে, যেটার কারণে দুই পাশের রাস্তায় আগে মানুষ ছায়া হিসেবে রাস্তার পাশ দিয়ে হাঁটলে আসলে ছায়া ছিল, সেটাও এখন নাই এই বিদ্যুতের তারের কারণে। আমি বলবো যে সম্পূর্ণ পরিকল্পনাবিহীন বা পরিকল্পনাহীন ভাবে এইভাবে লাইন ওনারা নির্মাণ করে, যেটা আসলে কল্পনারও বাইরে। ওনারা যদি এই তারগুলো কভার দিত হয়তো বা খরচ বাড়তো, কিন্তু আশেপাশের এই তারগুলা বা এই গাছগুলা বেঁচে যেত হাজার হাজার। আপনারা যদি লক্ষ্য করে দেখবেন যে আশেপাশে হাজার হাজার গাছ এই বিদ্যুতের এই তারের কারণে আসলে কাটা পড়তেছে, মারা যাইতেছে। এক কথায় বলতে গেলে রাস্তার দুপাশ দিয়ে সারা বাংলাদেশের যত জায়গায় রাস্তায়, অন্যান্য আসলে ফরেন কান্ট্রি গুলোতে আপনার এইরকম লাইনই নাই বলা যায়। কিন্তু আমাদের দেশে যে যার মতো করে সেই দিক দিয়ে লাইন নিয়ে যাচ্ছে, আর দেখা যায় জমির উপর দিয়ে চলে যেতেছে, জমি নষ্ট হইতেছে। আপনার রাস্তার দুই পাশ দিয়ে যাওয়ার কারণে দুই পাশে মানে এক কথায় উল্টা পাল্টা ভাবে তার যাওয়ার কারণে দুই পাশে সকল গাছ কাটা পড়তেছে। আপনারা যদি একটু লক্ষ্য করেন, একটা মজার ব্যাপার, আমি যতটুকু হাঁটি আপনি দেখবেন যে একই অবস্থা, ওই পাশেও তারের লাইন, এই পাশেও বৈদ্যুতিক তারের লাইন। আরেকটা মজার ব্যাপার আপনারা ফলো করবেন, এইখানে এই যে বিদ্যুতের একটা পোল, এই পোল থেকে একটু তাকাইলে দেখবেন এইখানে ওনারা এই পোলটা আসলে যাতে না পড়ে যায় এই জন্য মানে একটা টানা দিছে। এই টানাটা দিছে ওই জমির আসলে প্রায় মাঝখানে, বলা যায় এখানে এই জমিওয়ালা যদি কোনো বাড়ি ঘর করে, এই টানা যতদিন না উঠবে অতদিন উনি এখানে কোনো ঘর দুয়ার, এক কথায় বলতে গেলে কোনো প্রতিষ্ঠান উনি তুলতে পারবে না। এই যে একটা ছোট গাছ, একটা মজার ব্যাপার ফলো করে দেখবেন, এই গাছটাই যে এখন পর্যন্তই ভালো আছে, কিছুদিন একটু বড় হবে, ঠিক ওই যে পূর্বে যে গাছ দেখাইলাম এই তাল গাছটা ওইরকমই কাটা পড়বে। তো আমি যেটা বলতে চাই, আসলে এখানে আমার বলাতে কিছুই যায় আসে না। এরকম এক কথায় অপরিকল্পিতভাবে এরকম লাইন নির্মাণের কারণে দেশের আসলে সকল রাস্তাঘাটে যত গাছপালা ছিল প্রায় সব গাছপালাই কাটা পড়ে গেছে। আপনার ফলো করলে দেখবেন এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত যত দূর চোখ যায় এখানে কোনো গাছ নাই। এখানে যতগুলো যে কলা গাছ দেখা যায় এইরকম ছোট ছোট গাছ হইছে, কারণ আসলে বড় কোনো লাইন, এখানে বড় গাছ আসলে হওয়ার কোনো সুযোগ নাই। এই যে দেখবেন যে যেগুলো তারের নিচ দিয়ে গেছে বা তারের কাছাকাছি ছিল সকল গাছ কাটা পড়ছে। আপনারা ফাঁকা, আশেপাশে সব দিক দিয়ে যতগুলো জায়গা দেখবেন সবই ফাঁকা। কিন্তু আপনারা যদি ফলো করেন তাহলে সহজে দেখবেন যে এইটা আমাদের আসলে বলতে গেলে একটা বিরাট ক্ষতি, যেটা আমরা আসলে কল্পনাও করতে পারি না। এই যে আপনারা দেখেন একটু আগে, এই যে এইদিকে লাইন চলে গেছে, এইদিকে লাইন চলে গেছে, যে যার মতো করে এখানে আসলে পরিকল্পনাহীন ভাবে বৈদ্যুতিক লাইন ঘুরে গেছে। এই যে এখানে দেখেন কয়েকটা নারকেল গাছ হইতেছে, একটু বড় হবে এই লাইনের কারণে আবার সেই একই অবস্থা। এখানে এক কথায় বলতে গেলে আমরা বলতে পারি যে এখানে আসলে গাছ বা গাছ লাগান, পরিবেশ বাঁচান, এরকম আর কোনো অপশন থাকতেছে না। যার যার মতো করে লাইন যেইভাবে ভাবে আসলে লাইন নির্মাণ হয়েছে, যার কারণে আমরা রাস্তাঘাটে এখন আর হাঁটতে গেলে কোনো গাছ দেখি না।